আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের হাতে থাকা একটি ছোট্ট অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে একজন সফল ভিডিও এডিটর হওয়া যায়। অর্থাৎ যে কোনো ধরনের ভিডিওতে টেক্সট অ্যাড করা, কালার অ্যাড করা, ভিডিওটাকে ছোট করা, মানে কয়েকটি ভিডিওকে একসাথে জোড়া লাগানো, বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করা সহ নানানবিধ কাজ এই ভিডিওর মাধ্যমে দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে একটি অ্যাপসে যাব। এই যে দেখুন আমার কাইনমাস্টার অ্যাপস। তো এই কাইনমাস্টার অ্যাপস এর উপর টাচ করি। এই যে এখন একটু বার দেখতে পাবেন। এই বারে দেখুন যে এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে নিচে। তো আমি এই ক্রিয়েটে টাচ করি। এবার উপরে দেখুন ক্রিয়েট একটা অপশন আছে, প্লাস ক্রিয়েট নিউ। তো এই ক্রিয়েট নিউ এ টাচ করি। এবার এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, রেশিও আছে। এই যে দেখুন, অর্থাৎ আপনি কি জাতীয় ভিডিও তৈরি করবেন সেই জাতীয় রেশিওটা এখানে দিতে হবে। যেমন আমি ইউটিউবের ভিডিও তৈরি করব, তাহলে আমি এখানে 16:9 দেব। এখন কেউ যদি টিকটক ভিডিও তৈরি করতে চায় তাহলে তাকে যে 9:16 দিতে হবে। কেউ যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করতে চায় তাহলে তাকে 1:1 দিতে হবে। তা আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, তাই আমি 16:9 দিলাম। এবার নিচে ক্রিয়েটে টাচ করি। এবার ক্রিয়েটে টাচ করা মাত্র আমাকে একেবারে গ্যালারিতে নিয়ে যাবে, অর্থাৎ আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এবার আমি কোন ভিডিও নিয়ে কাজ করব সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে আমার গ্যালারি থেকে। তো আমি সিলেক্ট করছি। সাপোজ আমি এই যে 3.3 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা নিয়ে কাজ করব। তো ভিডিওতে টাচ করে এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে অনেক কিছু লেখা আসবে। আপনি সহজে কি করবেন, সহজে যেখানে ওকে যে বাটন আছে এই ওকে বাটনে টাচ করবেন। ব্যাস আমাদের কাজ শেষ। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নে টাচ করি। ব্যাস এখন এই ভিডিওটাকে আমি অন করব। করব কিভাবে অন করার জন্য আমি কি করব, এই জায়গা অথবা এই জায়গা ডাবল টাচ করব। তো আমি ডাবল টাচ করছি, ব্যাস শেষ। এবার আমি এই যে দেখুন একটা বাটন আছে, এই বাটনে টাচ করব। বাটনে টাচ করছি। এবার দেখুন আমার ভিডিওটি অন হয়েছে। ভিডিওটাকে দ্রুত শেষ করতে চাইলে তাহলে আমি ধরে এভাবে টান দিতে পারি। ধরে খেয়াল করে দেখুন, ধরে টান দিলে যেদিকে টান দিবেন সেদিকে ভিডিওটা চলে যাবে। সামনে দিলে সামনে দিবেন, আবার যদি মনে করেন যে পিছনে ফিরে যাও তাহলে পিছনের দিক ধরে টান দিবেন, তাহলে ভিডিওটা পিছনের দিকে চলে যাবে। তো আমি দেখি। তো এখন বন্ধুরা একটা বেশি খেয়াল করুন, এখন এই ভিডিওটাকে আমি সামনের এই সাদা অংশটা কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমি এই ভিডিওর উপর, অর্থাৎ নিচে যে লেয়ার আছে, এই যে এটাকে লেয়ার বলে, যে দেখতে পাচ্ছেন এটাকে লেয়ার বলে। তো আমি এই লেয়ারের উপর টাচ করি। টাচ করলে খেয়াল করে দেখুন আমার হলুদ কিন্তু একটা বক্স আকারে হয়েছে। তো আমি এখন যে অংশটি কাটবো, তো আমি এখন এই ভিডিওর একটা অংশ কাটবো। তো কাটার জন্য এই যে দেখুন এখানে ইরেজার একটা অপশন আছে বা কাঁচি একটা অপশন আছে। তো আমি এই কাঁচিতে টাচ করি। টাচ করলে দেখুন এখানে দুটি অপশন আছে, ট্রিম লেফট, অর্থাৎ আমি এই যে আমার যে রেখাটা আছে, অর্থাৎ এই যে দণ্ডটা আছে বার বলে, এই বারের বাম অংশ কাটবো। আবার নিচে দেখুন ট্রিম রাইট, নাকি ডান অংশ কাটবো। তো সেটা আমি যেহেতু সামনের অংশ, অর্থাৎ এই বারের বাম অংশ কাটবো, তাহলে আমাকে ট্রিম লেফট দিতে হবে। ট্রিম লেফট দিলাম, দেখুন আমার সামনের অংশ কেটে গেল। এখন আমার কাটা সাপোজ ভুল হয়েছে, তাহলে আমি এটাকে ফিরিয়ে আনতে গেলে কি করব, এই যে দেখুন এখানে এখন ওই অংশকে ফিরিয়ে আনার জন্য আমি যাবো, এই যে দেখুন আনডু নামক একটি অপশন আছে। তো এই আনডুতে টাচ করব। দেখুন এই যে আমার যে অংশ কেটে ফেলছিলাম সেই অংশ চলে আসছে। তো এখন বন্ধুরা এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিওতে আমি টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাকে প্রথমে যেতে হবে হলো এই যে দেখুন লেয়ার, মিডিয়া, রেকর্ড, অডিও। তো আমি এই লেয়ারে গেলাম। তো আমি লেয়ারে টাচ করি। লেয়ারে দেখতে পাবেন মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, এইভাবে লেয়ারেরই আবার বিভিন্ন অপশন আছে। তো আমি একটা একটা করে আলোচনা করি। যেমন মিডিয়া টাচ করলে কি হবে,
মিডিয়াতে টাচ করলাম। এবার এই যে আমাকে আবারও পূর্বের না গ্যালারিতে নিয়ে আসছে। এখন এই গ্যালারি থেকে আমি কোন ভিডিওটা নিব, তো সেই ভিডিওর উপর টাচ করি। সাপোজ আমি এই ভিডিওটা নেব, এখন ওকেতে টাচ করি। দেখুন বন্ধুরা, আমার এবার ভিডিওটা কিন্তু এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য এই যে এখানে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্ন টাচ করি। বাস বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমার ভিডিওটা 2 লেয়ার বিশিষ্ট হলো। এত সময় কিন্তু 1 লেয়ার ছিল। এই যে 1 লেয়ার, এই যে নিচে আরেকটি লেয়ার। তো এখন সেই একই কথা যে আমার নিচের লেয়ারটি ভুল করে নেওয়া হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, আমি যে নিচের লেয়ারের উপর টাচ করে একে বক্স আকারে করে আমি এই যে দেখুন এখানে ডিলিট বক্সের একটা অপশন আছে। তো ডিলিটে দেখুন এখানে কিন্তু আমার লেয়ার এবার একটি, অর্থাৎ নিচের লেয়ারটি ডিলিট হয়ে গেছে। এখন নিচের লেয়ারটিকে আবার যদি ফিরিয়ে আনতে চান তাহলে কি করবেন, এই যে আনডুতে টাচ করি। এই যে দেখুন আমার নিচের লেয়ারটি ফিরে আসছে। তো আমি নিচের লেয়ার রাখবো না, আমি কাজের সুবিধার্থে নিচের লেয়ারটি ডিলিট করে দিলাম। এবার এই ভিডিওতে আমি কিছু ইফেক্ট ব্যবহার করব। এই যে দেখুন, এই যে ইফেক্ট নামে একটি অপশন আছে মিডিয়ার নিচে। তো আমি এই ইফেক্টের উপর টাচ করি। এই যে দেখুন বেসিক ইফেক্ট, উপরে আছে হলো ফেভারিট ইফেক্ট। তো আমি বেসিক ইফেক্টে যাব। এই যে বেসিক ইফেক্টে টাচ করি। এখন আমি কি ধরনের ইফেক্ট নেব, একটা হলো ব্লার আর একটা হলো মোজাইক। তো আমি যদি ব্লার নেই তাহলে ব্লারে টাচ করতে হবে, আর মোজাইক নিলে মোজাইকে টাচ করতে হবে। তো আমি ব্লারে নিব, ব্লারে টাচ করলাম। দেখুন বন্ধুরা, এই যে আমার নিচে অলরেডি ইফেক্টটা চলে আসছে। তো এইভাবে আপনারাও যে ইফেক্ট নেবেন সেই ইফেক্টটা এখান থেকে নিতে পারবেন। তো আমি আবার লেয়ারে যাচ্ছি, লেয়ারে টাচ করি। লেয়ারে এবার দেখুন টেক্সট। এখন আপনি কোন ধরনের টেক্সট যদি সংযুক্ত করতে চান তাহলে সেটা করতে পারবেন। একটা টেক্সট আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। এই যে লাভলি টেক বিডি, এবার ওকেতে টাচ করি। এবার মজার বিষয় দেখেন, আরো অনেক, আসলে এটা অনেক বড় একটা বিষয়। এর কাজের পরিধি এত বেশি যা মানে বলে বা 2-4-10টা ভিডিও তৈরি করেও শেষ করা যাবে না। অথচ আপনার এই কাজটি করতে পারবেন আপনার হাতে থাকা ছোট্ট একটি অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারাই। আমি নিশ্চিত যে যদি কেউ এই শুধু কাইনমাস্টার অ্যাপস এর ব্যবহার গুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানে তাহলে তার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মোটামুটি যে সমস্ত ভিডিও এডিটিং অ্যাজ ইউজুয়ালি আমরা করে থাকি এইগুলির ক্ষেত্রে আর তার অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। তো এখন বন্ধুরা দেখুন, এই যে আমি লিখলাম, একটি টেক্সট দিলাম। এখন টেক্সটটা আমি কালার করব। কালার করার জন্য কালার বা এই যে ফন্ট করার জন্য মানে আমি যেখান থেকে চাইলে এডিট করতে পারবো, ফন্ট দিতে পারবো, এই লেখাকে কাটতে পারবো, লেখাকে অ্যানিমেশন আকারে দিতে পারবো, এই লেখাকে কালার দিতে পারবো। এইভাবে আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো আবার আমি লেয়ারে যাব, লেয়ারে টাচ করলাম। এবার হ্যান্ড রাইটিং নামক একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে এই টেক্সটের মতন হ্যান্ড রাইটিং ও দিতে পারবেন। আমি এটা আর দেখাচ্ছি না। এখান থেকে বের হয়ে গেলাম। এবার আপনি এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলবেন। তো তার জন্য এই যে দেখুন, এই যে এখানে রেকর্ড নামক একটা অপশন আছে। তো এই রেকর্ডে টাচ করলেই দেখুন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা টাচ করে এবার এই যে ওকে দেই, আর্ট দিলেই আমার স্টপ হয়ে যাবে। চলুন দেখাই আপনাদের মাধ্যমে, দেখি কেমন হলো। শুরু হয়ে যাবে, যেমন আপনার হাতে থাকা ভিডিও এডিটিং করতে পারবেন। এবার তাহলে আমরা এই মানে রেকর্ড বাদেও আমরা এই কাইনমাস্টার অ্যাপস এর নিজস্ব কিছু অডিও আছে, আমরা যদি সেটা এই আমাদের ভিডিওতে অ্যাড করতে চাই তাহলে এই যে দেখুন অডিও নামক একটা অপশন আছে। তো এই অডিওতে টাচ করি। টাচ করলে এই যে দেখুন, এই যে এইখানে যে রেকর্ড সং অ্যালবাম বাম কর্নারে আমি আরেকটু ইন্ডিকেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, আপনি এখান থেকে যেটা ইচ্ছা অ্যাড করে নিতে পারেন। তো আমি আর অ্যাড করছি না। এবার আসি, এই যে দেখুন একটা অপশন আছে। তো এই অপশনে টাচ করলে আমার এই যে ভিডিওটা এটা ক্যাপচার অ্যান্ড সেভ, এটা যদি উপরেটা যদি টাচ করি, দেখুন অনেকগুলো অপশন আছে এখানে। ক্যাপচার অ্যান্ড সেভ, এই ক্যাপচার অ্যান্ড সেভ যদি এটা করতে চাই তাহলে উপরে টাচ করব। এরপরে হলো ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার, যদি এটাকে আরেকটা লেয়ার আকারে তৈরি করতে চাই তাহলে এই 3 নম্বরে টাচ করব। 4র্থ নম্বরে আছে ক্যাপচার অ্যান্ড অ্যাজ
থাম্বনেইল, যদি রেখে আমি থাম্বনেইল আকারে তৈরি করতে চাই তাহলে চতুর্থ অপশনে টাচ করব। তো চলুন এখান থেকে বের হয়ে যাই। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনে আমি টাচ করি। এখানে অডিওর বিভিন্ন মানে সাউন্ডের বিভিন্ন বিষয় আছে, তো আমরা আর এগুলো নিয়ে কাজ করছি না। শুরুতেই আমি আপনাদের পরামর্শ দেবো এটা নিয়ে আপনারা প্রথম দিকে বেশি ঘাটাঘাটি করবেন না, এটা যেমন আছে ডিফল্টই থাকবে। এরপরে আছে হলো এখানে একটা অপশন আছে দেখুন, এটা টাচ করি। আমার এই ভিডিওটা নিচে ছিল, এবার কিন্তু খেয়াল করে দেখুন উপরে চলে গেল। তো এগুলো কাজের সুবিধার্থে আমার উপর নিচে বিভিন্ন জায়গায় করতে হয়, তখন আমি এটাই করতে হবে। আবার আমি এটা টাচ করলাম, নিচে চলে আসলো। তো এবার অনেক কথাই হলো, কিন্তু একটা কাজ হয়নি, সেটা হলো আমি এই ভিডিওর সাথে আরেকটি নতুন ভিডিও যোগ করব। তাহলে সেটা কিভাবে করব সেটা দেখানো হয়নি আপনাদের। তো সেটা দেখার জন্য আমার প্রথমে যাব হলো কি, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমি যদি নিচে লেয়ারে যুক্ত করতে চাই তাহলে আমাকে লেয়ার অপশনে টাচ করতে হবে। খেয়াল করি বন্ধুরা, আমি যদি এই ভিডিওর লেয়ার একটা আছে, যদি আরেকটি লেয়ারে অর্থাৎ এর নিচে লেয়ারে দ্বিতীয় ভিডিওটি অ্যাড করতে চাই তাহলে এই লেয়ারের মাধ্যমে আসতে হবে। আর আমি যদি সরাসরি এই ভিডিও যে লেয়ারে আছে সেই লেয়ারে যদি আমি আরেকটি ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমার উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এই ভিডিওটা যে লেয়ারে আছে ঠিক ওই লেয়ারেই এই ভিডিওর পরেই অ্যাড করব। তো আমি এই জন্য মিডিয়াতে টাচ করলাম। আমি এবার যে ভিডিওটা নেব সেই ভিডিও সিলেক্ট করি। সাপোজ আমি এই যে 30 সেকেন্ড একটা ভিডিও আছে, এটা আমি অ্যাড করব। এই যে দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখুন এই যে প্রথম ভিডিওটা এই জায়গায় এসে শেষ হয়েছিল, এবার অ্যাড করার পরে দ্বিতীয় ভিডিওটা এইখান থেকে শুরু হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখন কথা হলো যে এই ভিডিওটার আমি মাঝের অংশ কাটবো কিভাবে। তো মাঝের অংশ কাটার জন্য ভিডিওর উপর আমি টাচ করি। টাচ করার পরে আমি সাপোজ আমার যে দণ্ডটি রয়েছে বা বারটি রয়েছে, অর্থাৎ ভিডিওটা কোন জায়গা থেকে কাটবো সেটার শুরুতে বা সেটার শেষে এই বারটা বসাবো। বসানোর পরে এবার এখানে সিজার নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই সিজারে টাচ করি। টাচ করার পরে আমি যেহেতু মাছ থেকে কাটবো, এই যে ট্রিম লেফট, ট্রিম রাইট, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফার্ম, তো আমি যেহেতু মাঝের থেকে কাটবো এজন্য আমি কি করবো, প্রথমে স্প্লিটে টাচ করব। আর আপনারা যদি ট্রিম লেফটে টাচ করেন তাহলে বামের অংশ কেটে যাবে, ট্রিম রাইটে যদি টাচ করেন তাহলে পেছনের অংশ অর্থাৎ ডানের অংশ কেটে যাবে। তো আমি যেহেতু মাঝের অংশ কাটবো তাই লেফট বা রাইট টাচ করছিলাম, সরাসরি স্প্লিটে টাচ করলাম। এবার আমি কতটুকু ভিডিও কাটবো, সাপোজ আমি এতটুকু মাঝের অংশ কেটে দেব। তাহলে আবার আমি লেয়ারের উপর টাচ করি। টাচ করার পরে যথারীতি এইখানে সিজার, তো সিজারের উপর টাচ করি। টাচ করার পরে আবার আমি স্প্লিটের উপর টাচ করি। টাচ করার পরে আমার দেখুন এই যে এই অংশটা দুই পাশ থেকেই কাটা, অর্থাৎ আমি মাঝের এই অংশটা আমি কেটে ফেলে দেব। তো এই জন্য আমি কি করব, এই অংশের উপর টাচ করব। এই অংশের উপর টাচ করার পরে আমি এই যে এখানে যে ডিলিট অপশন আছে আমি একটু আগে দেখাইছি, তো ডিলিট অপশনে টাচ করি। দেখুন আমার অংশটি কেটে গেছে। তো এইভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি শুরুতে যেটা বলেছিলাম যে যে কোনো ভিডিওতে টেক্সট অ্যাড করা, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, ভিডিও থেকে ছবি বা ভিডিও থেকে ইমেজ তৈরি করা, থাম্বনেইল তৈরি করা, ভিডিওর মাঝের অংশ কেটে ফেলে দেওয়া, ভিডিওতে নিজস্ব ভয়েস অ্যাড করা সহ এরকম নানানবিধ কাজ আছে। তো বন্ধুরা, আমার ইচ্ছা হচ্ছে ভিডিও নিয়ে আপনাদের সাথে আরো অনেক আলোচনা করি, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আশা করি এইভাবে আপনারা যদি আমার এই ভিডিও দেখে চেষ্টা করেন আপনারা পারবেন। আর যেটুকু না পারেন আমার ভিডিওটা বারবার দেখুন আর চেষ্টা করুন, আর বেশি বেশি এই কাইনমাস্টার অ্যাপস নিয়ে কাজ করুন। দেখবেন বাকি যেটুকু আছে সেটুকু খুব সহজে শিখে যাবেন। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাকে বোঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আর নয়, কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।